ভালোবাসার রঙের প্রহর সেজে উঠুক পূর্ব দিগন্তের মতো। আজ পূর্ব দিগন্ত সেজে উঠেছে অরেঞ্জ কালারে। এই রঙের এই বর্ণিল আয়োজন, এই বিশ্বস্রষ্টার আয়োজন, এই আয়োজনের পরশ দেওয়ার জন্য আমার পুত্র শ্রীমান শ্রীশান আমাকে বলেছে, বাবা এই ভিডিওটি ধারণ করো এবং তোমার বন্ধুদেরকে পাঠিয়ে দাও। এবং আমার ফেসবুকের বন্ধু এবং প্লিজ বিদ্যাঞ্জলি মিডিয়ার সমস্ত বন্ধুদেরকে এই পূর্ব দিগন্তের অরেঞ্জ রঙের পরশে সাজানো আজকের এই আয়োজন, আজকের এই সুন্দর স্নিগ্ধতার পরশ জানাচ্ছি। বিশ্বের বিভিন্ন প্রান্তে যারা ছড়িয়ে আছেন, ভালোবাসায় প্রীতি প্রণয়ে এই সুন্দর মুহূর্ত সাজাবেন, আপন ভুবন গড়ে তুলবেন এই বিশ্ব ব্রহ্মাণ্ডকে, এবং যার পরশ, যে স্নিগ্ধতার পরশ দিবেন সব মানুষের অন্তরে। মানুষের সহযোগিতা প্রীতি প্রণয়ে সেজে উঠে সুন্দর বিশ্ব ব্রহ্মাণ্ড। আবার এই মানুষের কৃতকর্মেই এই সৌন্দর্য নষ্ট হয়, এই প্রীতির আসর ভেঙে যায়, ধূলিসাৎ হয়। বাংলাদেশে চলছে সে ধরনের এক অনাকাঙ্ক্ষিত অবস্থা। বিগত সরকারের পট পরিবর্তনের পর মানুষ আশা করেছিল সুশীল এক ব্যক্তিত্ব এসেছেন বাংলার রাজক্ষমতায়, বাংলার রাষ্ট্র ক্ষমতায়। তার সুশীল চিন্তা, তার জ্ঞান প্রজ্ঞায় সেজে উঠবে সুন্দর বাংলাদেশ, সবার সাথে সবার প্রীতির বন্ধন সুদৃঢ় হবে। কিন্তু দিনে দিনে তা ক্ষয়িষ্ণু থেকে ক্ষয়িষ্ণুতর হয়ে পড়েছে এবং তার নীরবতা এই সুন্দর সম্পর্ককে বিনষ্ট করে দিচ্ছে। সেই জন্য তাকে আজকের এই সুন্দর সকালের এই অঙ্গন থেকে বলতে চাই, আপনার সুন্দর চিন্তাকে জাগ্রত করুন এবং সুন্দর পৃথিবী রচনার পাশাপাশি সুন্দর বাংলাদেশ গড়ে তুলুন। সবার মিলনের তীর্থভূমি রচনা করেন, সবার সহযোগিতায় সুন্দর দেশ গঠন করেন। তাহলে বিশ্ব তথা এই পৃথিবী, এই দেশ বাংলাদেশ স্মরণ রাখবে আপনাকে অনন্তকাল। আদারওয়াইজ আপনি আসলে ইতিহাসের পাতা থেকে হারিয়ে যাবেন এবং সময়ই সব কিছুর উত্তর দেবে। সে যাই হোক, পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে বারবারও চলে আসে বাংলাদেশের প্রসঙ্গ। যেহেতু আমরা বাংলাদেশের মানুষ, আমি সকালবেলায় এই বিষয়টি আলোচনা করতে চাই নাই, তারপরে মনের অজান্তে চলে এসেছে। কারণ আমাদের আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, বাংলাদেশের নিরীহ সুন্দর শান্ত মানুষগুলো খুব কষ্টে রয়েছেন এবং বিশ্বব্যাপী যাদের রয়েছে অনন্য কদর, মমতা, ভালোবাসা, সেই সুন্দর শান্তশিষ্ট মানুষ পৃথিবীর সব দেশের জন্য সম্পদ। বিশেষ করে সনাতন সংস্কারে যারা গড়ে উঠেছেন, ভোরের এই সূর্যদেবকে প্রণাম করে, সূর্যদেবের আরতি আপ্যায়ন করে এবং সূর্যদেবকে পূজা করে যাদের জীবন শুরু হয়, এবং আরতি সংস্কার সংস্কৃতি এবং মানুষকে ভালোবাসার সংস্কৃতির মধ্য দিয়ে তাদের বেড়ে ওঠা, সুতরাং তাদের মধ্যে সুন্দর প্রতিস্থাপন হয় প্রতি মুহূর্তে। তারা কখনোই জঙ্গি বা ধ্বংসাত্মক কাজের সাথে লিপ্ত নয়। সুন্দর সুশীল মানুষগুলো আজ বিভিন্নভাবে বিভিন্ন ধরনের নিপীড়নের শিকার। সেই সনাতন হিন্দু ধর্মের অনুসারী, তারা বিশ্বব্যাপী সম্পদ এবং সমস্ত বিশ্বের মানুষগুলো, বিশেষ করে নর্থ আমেরিকান সোসাইটি, এই সমস্ত মানুষকে খুঁজে বেড়ায় পৃথিবীর বিভিন্ন প্রান্তে এবং বিভিন্ন প্রান্ত থেকে তারা এই সমস্ত সুন্দর মানুষকে আমন্ত্রণ জানায়। এই ধরনের মানুষকে, যে এই সুন্দর মানুষগুলো যে সংস্কারে গড়ে ওঠেন, সেই সংস্কারই এই যে কোনো দেশের জন্য সম্পদ, সেই মানুষগুলো সম্পদ। আমি আশা করব, বিশ্বাস করব, যারা এ ধরনের দুর্বিষহ অবস্থা তৈরির সাথে জড়িত বা অনিচ্ছাকৃত বা ইচ্ছাকৃত, যেভাবেই হোক, সেই অবস্থার পরিবর্তন হবে। বাংলাদেশের সুশীল সুন্দর সমাজ প্রতিষ্ঠিত হবে, জীবনের মর্ম মানুষ খুঁজে পাবে, সুন্দর এক সুনিবিড় সকাল এভাবে মানুষের জীবনকে রাঙিয়ে তুলবে। ভালোবাসার অমৃত প্রহর রচিত হবে, মানুষের ভালোবাসায় সুন্দর পৃথিবী রচিত হবে। বাংলাদেশের মানুষ সুখে শান্তিতে বসবাস করবে এবং সহজ সরল নীতি নৈতিকতায় আদর্শে উৎকৃষ্ট মানুষগুলো দেশ গঠনে, দেশ গড়ে তুলতে, দেশের উন্নয়ন, সমৃদ্ধি এবং সম্প্রীতিতে অনন্য ভূমিকায় অবতীর্ণ হবে, সেই পরিবেশ প্রদান করুন। যারা ক্ষমতায় রয়েছেন, মাননীয় ইন্টারিম গভর্নমেন্টের চিফ অ্যাডভাইজার, তাকে অনুরোধ, তিনি একজন প্রাজ্ঞবান মানুষ, তিনি একজন সংস্কৃতিবান মানুষ, তিনি একজন শিক্ষিত মানুষ। তার সুশীল শিক্ষাকে দেশের এবং মানুষের সম্প্রীতির উন্নয়নে কাজে লাগানোর জন্য এবং সমস্ত দুরবস্থা
সমস্ত অ্যাগ্রাসন, সমস্ত বারবারিক আচরণ, হায়ানাস আচরণ দূরীভূত করে এই সুন্দর সকালের মতো সুন্দর কমলা রঙের মতোই, অরেঞ্জ কালারের মতোই সেজে উঠুক, বিশ্বধরিত্রীর মতোই সেজে উঠুক বাংলাদেশ। সমস্ত অনাচার অবিচার দূর হোক, এই হচ্ছে প্রত্যাশা। ভালো থাকবেন সবাই, ভালো থাকবেন। আপনাদেরকে আবারও বিদ্যাঞ্জলি মিডিয়ার পক্ষ থেকে শুভেচ্ছা, স্বাগতম, ধন্যবাদ, প্রীতি, প্রণয়, মমতা, ভালোবাসা।